আলহামদুলিল্লাহ, মাতৃভাষা ভাষার মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অবশ্যই মনের আনন্দে কথা বলতে পারছি, এটা একটা ভাগ্যের বিষয়। সেজন্য আল্লাহর কাছেও শুকরিয়া, এবং আমাদের সেই ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, যারা আমাদের এই মাতৃভাষা, মায়ের ভাষা, খোদার সেরা দান, এই ভাষাটা দিয়ে গেছেন, তাদেরকে আজকের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা ও সালাম। আর গানে গানেও বলা উচিত, সালাম সালাম হাজার সালাম, লাখো শহীদ স্মরণে। এটা তো অবশ্যই আমি তাদেরকে স্মরণ করতে হচ্ছে। আমার ভাষার যে কৃতজ্ঞতা বোধ, ওই জায়গা থেকে আমি তাদেরকে আজকের এই দিনে স্মরণ করছি, যারা আমাদেরকে এই বর্ণমালা দিয়ে গেছেন, ভাষা দিয়ে গেছেন। আজকে আমি কথা বলতে পারছি আপনার সাথে, হয়তোবা আজকে আপনার এই মিডিয়া মানে গণমাধ্যমের মাধ্যমে আমি দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাংলা ভাষায় বই পড়তে পেরেছি, বাংলা ভাষায় কোরআন পড়তে পেরেছি, হাদিস পড়তে পেরেছি, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির সাথে পরিচিত হতে পেরেছি। সেই ভাষা শহীদদের কথা অবশ্যই স্মরণ করে এবং কৃতজ্ঞতা ভরে অবনত মস্তিষ্কে তাদেরকে স্মরণ করছি। না, আমি কোনো প্রকাশনী থেকে আসি নাই, তবে আমি আমার নোয়াখালী বাড়ি, আমাদের আমাদের এখানে উৎস প্রকাশনীতে নোয়াখালীর আঞ্চলিক গানের একটা বই প্রকাশ হয়েছে, যেটা আমাদের মোহাম্মদ হাশেম খানের, সে বইটা আমি সংগ্রহ করতে এসেছি। এই জন্য আসলে আঞ্চলিকভাবে আমি নোয়াখালী হিসেবে নিজেকে গর্ববোধ করি। ওই প্রকাশনীতে এসেছি, আমাদের হাশেম খানের আঞ্চলিক গানের যে বইটা, কাব্যগ্রন্থ, সেটা আমি সংগ্রহ করার জন্য এসেছি। সাথে আমি একটা বই এখানে একটা আমার হাতে দেখছেন, আমি ছাত্র সংবাদ আমি একটা ম্যাগাজিন হাতে সংগ্রহ করেছি। তারপরে আরেকটা বই আমি আরেকটা বই আমি সংগ্রহ করেছি, ইসলামে মানবাধিকার। আমাদের দেশের আসলে সব জায়গায় মানবাধিকার বুলুণ্ঠিত হয়, এজন্য আমরা যে যে ধর্মে বিশ্বাস করি তার ধর্মের মানবাধিকার কি লিখেছে এটা আমাদের জানা দরকার। সেজন্য আমি এই বইটা সংগ্রহ করেছি। হ্যাঁ, না, আমার কাছে মনে হচ্ছে বইটা ভালো চলবে। আর আমি বিশেষ করে বাংলা সাহিত্যের সাথে সম্পৃক্ত বাংলা একাডেমির অনেকগুলো বই, অনেকগুলো অভিধান সংগ্রহ করেছি। আজকেও নতুন করে অনেকগুলো বইয়ের জন্য হয়তো কিছুক্ষণ পরে আমি সংগ্রহ করব। আর বিশেষ করে আমি আমার একজন প্রিয় বড় ভাই কবির লেখা ওয়াহিদুল হকের সত্যের সুর, এই বইটা আমার কাছে ভালো লেগেছে, আমি এই বইটাও সংগ্রহ করব। আর নোয়াখালীর আঞ্চলিক গান নিয়ে যে মোহাম্মদ হাশেম, যিনি নোয়াখালী কলেজের অধ্যাপক ছিলেন, যেনার ঠিকানা হচ্ছে আঙ্গবাড়ি নোয়াখালী, এই নামে উনি নোয়াখালীতে বাড়ি করেছেন। এই বইটা যে উনি করেছেন, আমরা এই বইটা আমাদের নোয়াখালী অনেকেই সংগ্রহ করেন, এটা প্রাণের একটা উচ্ছ্বাস মনে করি আর কি। আমি আপনাদের এই আমাকে সুযোগ করে দিয়ে কথা বলার জন্য, আজকে যে আমাকে এখানে কথা বলার সুযোগ করেছেন, বিশেষ করে আপনাদের আজকের বাংলা, আমি দেখতে পাচ্ছি সকল কলা কৌশলীকে আমি 21-এর মাসে, আপনাদেরকে ভাষার মাসে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর আমি বিশেষ করে আমি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ করি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারবো যে আমরা আমাদের অধিকারের জন্য যদি আমরা সর্বাঙ্গে কথা বলি, যে আপনারা নিশ্চয়ই জানেন যে 52 আমাদের প্রেরণা, 52 আমাদেরকে সাহস জুগিয়েছে, 52 আমাদের ইতিহাস তৈরি করেছে, 52-এর কারণে আমাদের মুক্তিযুদ্ধ, 52-এর কারণে আমাদের আজকের এই 24-এর সাথে যেই আমরা যেই পতিত সরকারকে বিতাড়িত করে আমরা যেই সরকার, যেই মানুষ যে ফ্রিডম ভাবে আমরা মানে ফ্রিভাবে আমরা স্বাধীনভাবে চেতার যে মানসিকতা, এটা আসলে 52-এরই বীজ। আমি আজকের এই দিনে 52-এর ভাষা আন্দোলনের সকল শহীদ এবং সকল জীবিত মৃত সকল ভাষা সৈনিকদেরকে বিনম্র শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি শেষ করছি। আর আমি একটি কথা বলবো, মানে যে আমাদের ভাষা, বিশেষ করে আমাদের আব্দুল হাকিম, আপনারা নিশ্চয়ই শুনেছেন, নোয়াখালীর একজন কবি, উনি লিখেছেন, বঙ্গেতে যোজন জন্মে হিংস্রে বঙ্গবাণী, তার জন্ম বৃত্তান্ত না জানি। তো সেই হিসাবে আমি সুর মিলিয়ে বলবো যে আসলেই যার ভাষার প্রতি, মায়ের প্রতি শ্রদ্ধা বোধ নেই, তার জন্ম বৃত্তান্ত আসলেই এটা একটা প্রশ্নবিদ্ধ থাকে। সব মিলে আমরা মায়ের ভাষা, মা মাতৃকা, মাটিকে আমরা ভালোবাসবো, এই প্রেরণায় আমাদেরকে আজকের এই 21-এর বইমেলা আমাদেরকে প্রেরণা যোগায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দৈনিক আজকের বাংলা .net